অপরাধের স্বর্গরাজ্য কুষ্টিয়ার দৌলতপুর, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ। সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সেবায় অচলাবস্থা। ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা মেয়ের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। একের পর এক ঘটছে খুন খারাপি, চুরি, ডাকাতি আর ছিনতাই। অপরাধের এই স্বর্গরাজ্য কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বে বেড়েছে বিরোধ ও মামলা মোকদ্দমা। উদ্বিগ্ন মানুষ এজন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও হামলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে দৌলতপুরে। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ এবং মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা, মামলা এবং হত্যাকাণ্ড। 5 আগস্টের পর ইউপি চেয়ারম্যান সহ অন্তত 6টি হত্যাকাণ্ড, প্রকাশ্যে 8 থেকে 10টি ছিনতাইয়ের ঘটনা, চরের বাথান থেকে 46টি মহিষ লুট, ডজনেরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের দিন কাটছে চরম নিরাপত্তাহীনতায়। বাড়িঘর লুটপাট, গরু ছাগল যা কিছু আছে, জমি জায়গা, আবাদি ফসল দখল হয়ে যাচ্ছে। বাড়ি ঘরের জিনিসপত্র সব লুটপাট করে দিয়েছে, মারধর করছে, আমার গালাগালি করছে। আমরা 15 দিন হলো বাড়ি ছাড়া। এই আইন শৃঙ্খলা বাহিনী যদি এদের বিচার না করে তাহলে এ তো আরো বেপরোয়াভাবে খারাপ দিকে চলে যাবে। যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারকে হুমকি, মোটা অঙ্কের চাঁদা চেয়ে উড়ো চিঠি, থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। চিঠি দিয়ে গেছে, চিঠিতে বলে গেছে 50 লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ থাকবে। রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। আর মিস্ত্রিদের উপর আতঙ্কিত হামলা করে। ছেলেবেলার কাছে বেশ 8টা টাচ ফোন নিয়ে গেছে, অ্যান্ড্রয়েডের 40,000 মতো টাকা ছিল নিয়ে গেছে। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না। তবে কোনো দায় নিতে নারাজ থানা পুলিশ। দৌলতপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি সবকিছু স্বাভাবিকই আছে। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। আপনি কথাগুলো আমার মনে হয় যে অথেন্টিক ভাবে বলেন, আমি তার উত্তর দিব। কুষ্টিয়ার দৌলতপুরে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের বেশিরভাগ সিটি কর্পোরেশনে মেয়র না থাকায় প্রশাসক দিয়ে চলছে কার্যক্রম। ফলে নাগরিকত্ব, ওয়ারিশ সনদ ও জন্ম মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীদের। রাজশাহী সিটি কর্পোরেশনে কার্যক্রম চলছে ধীর গতিতে। মাত্র 12 জন সরকারি কর্মকর্তা 30টি ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। 5 আগস্টের পর জনবল সংকটে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেও স্থবিরতা দেখা দিয়েছে, ফলে বাড়ছে মশার উপদ্রব। এদিকে সিলেট সিটি কর্পোরেশনেও জন্ম মৃত্যু, ওয়ারিশ ও চারিত্রিক সনদ পেতে নাগরিকরা নানা রকম হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। শহরের ফুটপাতগুলো দখলমুক্ত রাখা যাচ্ছে না, তবে নগর কর্তৃপক্ষের দাবি তারা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। একই রকম অবস্থা গাজীপুর সিটি কর্পোরেশনেরও। 9 মাস ধরে প্রশাসক দিয়ে কার্যক্রম চলায় ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা। নারায়ণগঞ্জেও একই অবস্থা। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের গাফিলতির কারণে সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। ভেঙে গেছে, সে কারণে একটা প্রিন্ট নিতে এসেছিলাম। তো ওনারা বললো যে এই কার্যক্রম টোটালি বন্ধ আছে। কিছু সেকশনে দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ফাইলগুলা ধীরগতিতে কাজ আগাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকার কারণে কিছু সমস্যা হবেই, এবং আমাদের সম্মানিত প্রশাসকবৃন্দরা দায়িত্ব পালন করছে, তারা কিন্তু তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্বটা পালন করছে। বাবার গাড়িতে করে পরীক্ষা দেওয়া হলো না মেয়ের। ঠাকুরগাঁওয়ের সড়কে বাসের ধাক্কায় সিএনজি চালক বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির রামগড়ে বেপরোয়া গতির একটি নৈশ কোচ খাদে পড়ে আহত হয়েছেন 9 জন। সকালে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের ভুল্লি থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আশরাফুল ইসলাম ও তার মেয়ে রবিয়াতুল আক্তার।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাবার সিএনজিতে করে মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে রাবিয়াতুল। খোশবাজার খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে পৌঁছলে পেছন থেকে একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন। নিহত রবিয়াতুল খোশবাজার ফাজিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এদিকে সকালে খাগড়াছড়ির রামগড়ে মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে 9 যাত্রী আহত হয়েছেন। বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে অভিযোগ যাত্রীদের। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরো 19 জনকে পুশিন করেছে ভারত। ধর্ষণের অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী বহিষ্কার। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে এবার 19 জনকে পুশিন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 5টার দিকে বিএসএফ 4 ব্যাটালিয়ন সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রীয় গ্রামে নারী, পুরুষ ও শিশুসহ 19 জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠায়। পরে সিলেট মিনাটিলা বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। তাদের মধ্যে 3 পরিবারের 6 জন পুরুষ, 6 জন নারী ও 7 শিশু রয়েছে। তাদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিতে কাজ করছে বিজিবি ও পুলিশ। ধর্ষণের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত 2 শিক্ষার্থী হলেন সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র স্বাগত দাস পার্থ ও শান্ততারা আদনান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ মুখলিসুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ওই 2 ছাত্রকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে। তার ভিত্তিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রক্টর। গত 2 মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বাগত ও শান্তর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। গতকাল থেকে গ্রেফতার স্বাগত ও শান্তর 4 দিনের রিমান্ড চলছে। দেশের খবর আবার একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন দেশের খবর। রংপুর কারমাইকেল কলেজে 3য় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নতুন একাডেমিক ভবন নির্মাণ, আবাসিক হল এবং ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার সহ 37 দফা দাবিতে আন্দোলন করে আসছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, রাজশাহীতে শুরু হয়েছে 3 দিনের আম মেলা। মেলায় স্থান পেয়েছে বিভিন্ন জাতের আম। বিস্তারিত জানাতে নওদাপাড়া এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, আমাদের এই আম মেলা সম্পর্কে বিস্তারিত জানাবেন। এই মেলা আসলে কেন আয়োজন করা হয় সেটাও জানাবেন নিশ্চয়ই। বাবলি, আপনি জানেন যে রাজশাহী আমের জন্য খুবই বিখ্যাত। রাজশাহীর সুমিষ্ট আম সারা দেশব্যাপী চাহিদা থাকে একটা, ফলে রাজশাহীতে যে আমের চাহিদা থাকে, ফলে সেই আমের একটা মেলা হবে না এমনটি আসলে হতে পারে না। সেই উদ্যোগেই আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলায় শতাধিক জাতের আম রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আপনি যদি দেখেন যে এই যে আমটি দেখা যাচ্ছে,
এই আমটির নাম হচ্ছে কুমড়ো জালি, কুমড়োর মতো একদম দেখতে, এজন্য কুমড়ো জালি। আমরা তো সাধারণত সচরাচর কয়েকটি জাতের আম সুপরিচিত আমাদের, হয়তোবা খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, আমরুপালি বা ফজলি এই জাতীয় আমগুলোই আমরা পরিচিত। কিন্তু এর বাইরে যে আমের কত ধরনের প্রকারভেদ আছে, কত ধরনের বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে, সেগুলো আসলে আমরা জানি না। সেজন্যই এই বিষয়টিকে আসলে আরও বেশি মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্যই এই আমের এই প্রদর্শনী করছেন, এমনটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা তারা আমাদের জানিয়েছেন। এই আমের বাহিরেও আসলে এখানে আরও রপ্তানিযোগ্য যেমন আম রয়েছে। রপ্তানিযোগ্য আম বলতে হচ্ছে রপ্তানিতে যে আমগুলো বিদেশে রপ্তানি হয় সেই রপ্তানিগুলো কেন করা হয়, কী কারণে করা হবে, সেরকম ধরনের আমেরও কিন্তু আমরা একটা দেখেছি যে এখানে একটা উদ্বোধনে স্থান পেয়েছে। যেহেতু একটু এখন হলো, যেহেতু আপনার এখানকার রাজশাহীর বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা সবাই মিলে এই মেলাটা উদ্বোধন করেছেন এবং এই মেলার প্রদর্শনী করছেন। সেই কাজটা কিন্তু আপনি দেখছেন যে আসলে প্রদর্শনীর কাজটা কিছুক্ষণ আগে উদ্বোধন হলো এবং আসলে এটার মূল উদ্দেশ্যই যে এই আমের যে ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশব্যাপী, এটার প্রচার প্রসার কীভাবে আরও বাড়ানো যায় মানুষের ভিতরে, এই বিষয়টা তুলে ধরার জন্যই আসলে আমের এই মেলাটা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল হাবিব, আম মেলার খবর তিনি জানাচ্ছিলেন। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।